যে কোনো বিয়েরই পঞ্চম পার্টে থাকে এক করুণ আত্মকাহিনী, যে কাহিনীটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে। এটা হচ্ছে বিদায় বেলা। পঞ্চম পার্টে আরেকটা জিনিস থাকে, দেনা পাওনার হিসাব। দেনা পাওনার হিসাব বলতে কেউ হয়তো চেয়ে নেয়, আর কিছু ক্ষেত্রে হচ্ছে যে উপহার স্বরূপ গিফট দেয়। একটা জামাইকে বরণ করে নিতেও তো এটা একটা মানে সামাজিকভাবে বলেন, পারিবারিক বলেন, মানে একটু কিছু দিয়ে গিফট করলে মনে হয় ব্যাপারটা একটু সুন্দর আর কি, ভালো লাগার জায়গা। তো বরকে চেন, বড় মামি চেন দিয়েছেন, মেজো মামি আংটি দিয়েছেন, সবাই টাকা পয়সা আংটি, বড় বোনের আংটি দিচ্ছেন, মা দিচ্ছেন, মানে সবাই একটু বরণ করে নিতেছে, মিষ্টি খাওয়াইতেছে, আবার কোলে সালাম দিয়ে কোলে উঠতো আগে, কিন্তু এখন ওই হিসাবটা নেই। আগে চাইপা চাইপা কোলে বসাইতো, দেখা যাক দাদি, নানি, শাশুড়ি এদেরকে কোলে জোর করে সাফাইতো, যেগুলো এখন খারাপ কালচারাল, এগুলা চলে গেছে। এখন এগুলা কেউ পছন্দ করে না, উঠে সালাম দেওয়াও কেউ পছন্দ করে না, পায়ে ধরে এমনি সালাম একটা দেন, ওইটা সবাই পছন্দ করে। তো এটা হচ্ছে ওর বোনের শাশুড়ি। সবাই মাশাল্লাহ এত ভিডিওতে, মানে আপনারা তো অবশ্যই দেখতে পেতেছেন, অনেকে এত সুন্দর লাগতেছে। আর ও মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, কিউট, অনেক লম্বা, অনেক মানে সব দিক থেকে একজন পারফেক্ট মেয়ে। সব কিছুর শেষে বিদায়ের সুর বেজেই গেছে। এখন আর চাইলেও ধরে রাখা যাইব না, এখন সব যাওয়ার পালা। ওরা খুব তাড়াতাড়ি করতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে গেছে, পরে সন্ধ্যায় হয়ে গেছে। আসলে এই বেলাটা কেউ কাউকে আটকায় রাখতে পারে না। যেমন মৃত্যু হইলে মানুষ খাটিয়ার নেওয়ার টাইমে যেই কোনো শক্ত মনের মানুষ হোক না, কান্না চোখে চলে আসবে, আর যেই মেয়ে হোক না কেন। আসলে অনেক ভিডিওতে আমরা দেখি অনেক মেয়েরা এরকম চ্যালেঞ্জ ধরছে, কিন্তু তারপরে রাখতে পারে না, চোখের পানি আসবে আসবে। তো বিদায় দিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, ওর ফুফু শাশুড়ি ওকে ধরে নিয়ে যাইতেছে। তো জীবনের এই মুহূর্তটা কার কার জীবনে এসেছে এবং কে কীভাবে উপভোগ করেছেন, ফিল করেছেন, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই জিনিসগুলা গ্রামের বলেন, শহরের বলেন, এই কালচারটা প্রত্যেকটা মেয়ের জীবন। আসলে সবাই দাঁড়াই আসি, মানে বিদায় দিচ্ছে, যে কারে উঠাইতেছে, সবাই দেখতেছিলাম। আসলে সবাই কান্না করতেছিল। তো সবাই দোয়া করবেন, আর সবার এই কালচার জীবনটাকে মেনে নিয়েই আসলে আমাদের মেয়েদেরকে পথ চলতে হয়। পরের এক পলকে বদলে গেছে, 1-2 মিনিট আগে এই বাড়িতে, 2 মিনিট পরে পরের। এটা হচ্ছে মেয়েদের জীবন। তারপরও বলে রাখি, মেয়েরা স্যাক্রিফাইস করতে চায় না। তো সবাই মেয়েদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।